উদ্দেশ্য একটাই, আমরা যেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি, আমাদের মনে কথাগুলো বলতে পারি। আর পুরা বাংলাদেশ থেকে আমাদের সকল সদস্য আসবে আমাদের। আর মাঝখানে আগামীকাল 6 তারিখ, শুধু এই সময়টুকু আছে। আগামীকালকে 6 তারিখের মধ্যে যদি আমাদের সাথে সরকারের পক্ষ থেকে কোনো দল আমাদের সাথে যদি মিটিং না করেন বা আমাদেরকে না ডাকেন, তাহলে আগামী 7 তারিখ আমরা অবশ্যই যমুনা দিকে অগ্রসর হব এবং শান্তিপূর্ণভাবে আমরা পদযাত্রা করব। উদ্দেশ্য একটাই, আমরা যেন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি, আমাদের মনে কথাগুলো বলতে পারি। আর পুরা বাংলাদেশ থেকে আমাদের সকল সদস্য আসবে এবং যদি কোনো প্রকার আমাদেরকে যদি রাস্তায় ব্যারিকেড অথবা আমাদের উপর অত্যাচার করে, তাহলে এবার আমরা আর সাথ দেবো না। তাই আমরা সকলে মানবতা চাচ্ছি। আমরা এই মানবতা দেখিয়ে আজকে 14 দিন পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচিতে আছি। ইনশাল্লাহ আজকে থেকে আমাদের পুরা বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত বিডিআর এবং বিডিআর সদস্য এবং বিডিআর পরিবার, জেলবন্দি বিডিআর সদস্য এবং বিডিআর পরিবার এবং জেল মুক্তি যারা পেয়েছে তারা সহ, তাদের পরিবার সহ সকলে আমাদের সাথে আসতেছে। আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে পুরা দেশের রাজনৈতিক সমাজ, ছাত্র সমাজ এবং সুশীল সমাজ এবং আলমী সমাজ সকলে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করবেন। আমরা পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই, অপরাধীর ফাঁসি চাই, নিরপরাধীদের মুক্তি এবং চাকরিতে বহাল চাই। কিন্তু আপনারা জানেন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে 2-1 ধারা দিয়ে আমাদের যে বিচারটা সেটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে হাসিনার আমলের সকল বিচার বৈধ। আমরা এটা মানি না এবং মানব না। আমরা প্রধান উপদেষ্টার বরাবর যে শান্তিপূর্ণ পদযাত্রা করব, সেই পদযাত্রার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব। যদি আমাদেরকে পথে কোনো ব্যারিকেড দেওয়া হয়, আমাদের উপর সরকারের তরফ থেকে বেআইনিভাবে যদি আমাদের উপর কোনো অত্যাচার নির্যাতন করা হয়, তাহলে আমি এই আজকে ঘোষণা দিতে চাই, এরকম যদি হয় পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা সারা বাংলাদেশ থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের দাবি আদায়ে শেষ প্রান্ত পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছে যাব। আচ্ছা, আপনাদের যে ব্যারিকেড দিচ্ছে, আপনাদের পিছনের বাধাটা আসলে কি? মূলত আমাদের এই 2-1 ধারা সহ আমাদের যে দাবি, এটার বাধা কোথায়? এটা সাংবাদিক হিসাবে আপনিও জানেন, সাংবাদিক হিসাবে নয় শুধু এদেশের জনগণও জানে যে একটা বিচারাধীন বিষয় যখন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, একজনে ফুল স্টপ দিয়ে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং আমি আশা করব যারা ফুল স্টপ দিয়েছেন তারাও এদেশের নাগরিক, আমরাও এদেশের নাগরিক। আমাদের ন্যায় বিচারের প্রতি আপনারা ধন্যবাদ আপনাকে। আমি সাংবাদিকদের মাধ্যমে সারা বাংলাদেশের জনসাধারণকে জানাতে চাই এবং বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আইন উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই যে আমাদের দাবি মূলত হলো 3টি। একটি হলো বাংলাদেশ রাইফেলসের যত সকল সদস্য নির্যাতিত হয়েছেন 2025 এবং 26 ফেব্রুয়ারিতে, তাদেরকে চাকরিতে পুনরায় বহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা সহ পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত হলো বাংলাদেশ আমাদের আন্দোলনের ফলে আমাদের একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন, কিন্তু সেই তদন্ত কমিশনকে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে তদন্ত করার জন্য বলা হয়েছে। সেই হাত পা বেঁধে দেওয়ার সম্পর্ক হলো প্রজ্ঞাপনের ব্যতিরেক এবং ও ধারা বাতিল করে আমাদের স্বাধীন তদন্ত কমিশনকে স্বাধীনভাবে বিচার করার জন্যই আমাদের আবেদন। আমরা ন্যায় বিচার চাই এবং আমাদের বৈষম্যতা যাতে দূর করে বাংলাদেশ সরকার আমাদের সাথে সাক্ষাৎ করেন, এটাই আমাদের দাবি। আর তা যদি আগামীকালকের ভিতরে যদি কোনো কথা না বলেন আমাদের ব্যাপারে, তাহলে আমরা আগামী সোমবার সুশৃঙ্খলভাবে ভদ্রচিতভাবে আমরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করব।